আজকে বানাবো পনিরের রেসিপি। এবারে আমি দেখুন পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ কাজু, চালমগজ ভালো করে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পনিরটা ভেজে নেওয়ার জন্যে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি লাল লাল ভাব এসে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। ঠান্ডা জলে পনিরটা রেখে দিলে রান্নার সময় পনিরটা খুব নরম তুলতুলে হয়, খেতে খুব সুস্বাদু লাগে। ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার এসে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম। এখানে কেউ যদি ঘি বেশি খেতে চান একটু বেশি পরিমাণ দিতে পারেন। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরে, 2টো শুকনো কাঁচা লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য পরিমাণে কিশমিশ। ভালো করে ভেজে নেওয়ার পর এতে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো মোটামুটি হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল থেকে তুলে পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। একদম রেডি। এবারে গরম গরম লুচির সঙ্গে সার্ভ করুন। লুচি, রুটি। নিরামিষের দিনে এই রকম রান্নাটা কিন্তু করে খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে।